বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, আর সেটা যদি হয় গরুর মাংসের নরম খিচুড়ি, আহা, ভাবতেই জিভে জল এসে যাচ্ছে, তাই না? বাহিরে যখন ঝুম বৃষ্টি, মন চাই শুধু এমন একটা কিছু খেতে যা মন আর পেট দুটোই ভরিয়ে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের রান্নাঘর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট গরুর মাংসের নরম ভুনা খিচুড়ির রেসিপি। এত সহজ আর এত সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে চাইবেন। বিশ্বাস করুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিন কিভাবে তৈরি করবেন এই দারুণ ইয়াম্মি রেসিপিটি। প্রথমে মাংস কষিয়ে নেবার জন্য পরিমাণ মতো মাংস পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে হবে। আমি এই সাইজে কেটে নিয়েছি। এরপর একে একে 1 বাটি পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, 3টি তেজপাতা, 3 ফালি দারচিনি, 3টি সাদা এলাচ, 2টি কালো ফল, 4-5টা লং এবং গোলমরিচ, পরিমাণ মতো তেল। এবার মাংসের সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই মাখানোর কাজটি সময় নিয়ে করলে মাংসের স্বাদ অনেক বেশি ভালো আসবে। এরপর কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নাটা পুরোপুরি আমরা মাঝারি আঁচে করব। এরপর খিচুড়ি রান্নার জন্য প্রথমে ডাল এবং চাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নেব। আমরা এখানে 400 গ্রাম আতপ চাল এবং 150 গ্রাম ডাল নিয়েছি। এরপর একে একে 1 বাটি পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2টি তেজপাতা, 2 ফালি দারচিনি, 2টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, 3 থেকে 4টি লং এবং গোলমরিচ, পরিমাণ মতো তেল। এবার খিচুড়ির সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা যেহেতু নরম খিচুড়িই করছি, সেহেতু পানির পরিমাণ একটু বেশিই দিচ্ছি। এরপর নেড়েচেড়ে খিচুড়ি নামিয়ে নিতে হবে। আপনারা খিচুড়ি যত নাড়বেন এর টেস্ট তত বৃদ্ধি পাবে। এ পর্যায়ে আমরা খিচুড়ি উঠিয়ে দিতে দিতে মাংস কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নিতে নিতেই আমরা মাংস সিদ্ধ করে ফেলেছি। খিচুড়ি যখন প্রায় 80% হয়ে এসেছে, তখন আমরা কষানো মাংস অ্যাড করে দেব খিচুড়ির মধ্যে এবং আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পরে নামিয়ে ফেলব। এ পর্যায়ে রেডি আমাদের গরুর মাংসের নরম খিচুড়ি। পরিবেশনের সময় আমরা এখানে এক্সট্রা কিছু গরুর মাংস দিয়েছি। আমের আচার, শসা, পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর খেতে তো একদমই অনেক বেশি ইয়াম্মি হয়েছে। স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। তাই এই ওয়েদারে মিস না করে এখনই করে ফেলুন গরুর মাংসের নরম ভুনা খিচুড়ি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক সহজ মনে হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।